তুমি কি জানো জীবনের সবচেয়ে সুন্দর ফুলগুলো ফোটে কখন? যখন গাছটা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকে, যখন শিকড়গুলো মাটির গভীরে আঁকড়ে ধরতে বাধ্য হয়। আজ তুমি যে কষ্টটা সহ্য করছো, আজ তুমি যে অন্ধকারে হাঁটছ, আজ তুমি যে ব্যথাটা বুকে চেপে রাখছ, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার প্রস্তুতি। হীরা কি জানো কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর গভীর মাটির নিচে, অসহ্য চাপে, অসহনীয় তাপে। কয়লা থেকে হীরা হওয়ার পথটা সহজ না, কিন্তু যে চাপ সহ্য করে সেই জ্বলজ্বল করে। তুমি হয়তো ভাবছ, কেন আমার জীবনে এত সমস্যা? কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন অন্যদের জীবন এত সহজ আর আমার এত কঠিন? শোনো, মহাবিশ্ব তোমাকে শাস্তি দিচ্ছে না, মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে। যে লড়াই তুমি আজ লড়ছ, সেটা তোমার পরীক্ষা না, সেটা তোমার ট্রেনিং। একজন বডি বিল্ডার জিমে যায় কেন? ভারী ওজন তুলতে তুলতে তার মাংসপেশি ছিঁড়ে যায়, ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু সেই ছেঁড়া মাংসপেশি যখন সেরে ওঠে, তখন আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তোমার জীবনের কষ্টগুলোও ঠিক তেমনই। প্রতিটা ব্যর্থতা তোমাকে শক্তিশালী করছে, প্রতিটা প্রত্যাখ্যান তোমাকে দৃঢ় করছে, প্রতিটা পতন তোমাকে শেখাচ্ছে কিভাবে উঠতে হয়। জানো, ইতিহাসের সবচেয়ে সফল মানুষগুলো কারা? যারা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছিল, যারা সবচেয়ে বেশি প্রত্যাখ্যাত হয়েছিল, যারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারের আগে। মাইকেল জর্ডান তার স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন। ওপ্রা উইনফ্রি দারিদ্র্য আর নির্যাতন থেকে উঠে এসেছেন। তারা সফল হয়েছিলেন কেন? কারণ তারা কষ্ট থেকে পালাতেন না, কারণ তারা কষ্টকে জ্ঞান বানিয়েছিলেন, কারণ তারা জানতেন কষ্টের পরেই আসে সাফল্য। তাই আজ যদি তুমি কষ্টে থাকো, অভিনন্দন, কারণ এর মানে হলো মহাবিশ্ব তোমাকে কিছু বড় জিনিসের জন্য প্রস্তুত করছে। যে গাছে ফল হবে সেই গাছেই পাথর পড়ে, যে মানুষ উঁচুতে উঠবে তাকেই নিচে টানার চেষ্টা হয়। মনে রেখো, রাত যত গাঢ় হয় ভোর তত কাছে, ঝড় যত প্রচণ্ড হয় রোদ তত উজ্জ্বল, কষ্ট যত বেশি হয় সুখ তত বড় হয়ে আসে। তুমি হাল ছেড়ো না, তুমি থেমো না। আজকের অন্ধকার আগামীর আলোর পথ তৈরি করছে, আজকের কান্না আগামীর হাসির মূল্য বাড়াচ্ছে, আজকের কষ্ট আগামীর সুখের ভিত্তি তৈরি করছে। তাই লড়াই চালিয়ে যাও, পড়ে গেলে উঠে দাঁড়াও, ব্যর্থ হলে আবার চেষ্টা করো, কষ্ট পেলে আরও শক্তিশালী হয়ে ওঠো। কারণ কষ্ট যত বেশি, সুখ তত সামনে, এবং তোমার সুখ আসছে, খুব শীঘ্রই আসছে।